নমস্কার বন্ধুরা, তৈরি করছি একদম সাদামাটা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই ঝোল একটি অনবদ্য রেসিপি। এর জন্য আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেব, মোটামুটি খুব বেশি যেন পুড়ে না যায়। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। আর আমি এই ঝোলটাতে বেগুন শুধু ব্যবহার করব, সবজি কোনো রকম আলু টালু বা অন্যান্য সবজি আমি ব্যবহার করব না। বড়ি ভেজে নিয়ে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নটা একটুখানি সটে করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো, স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়ে দেবো। 2টো টমেটো ব্যবহার করেছি আমি। টমেটোটাকে একটু নরম করা পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় আমি লবণটাকে যোগ করব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে আসলেই আমি মশলা যোগ করব। মশলার মধ্যে আদা, ধনে, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে একটা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা এবার আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে এই টমেটোর সঙ্গে একটু ভালো করে কষে নিতে হবে। এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষতে হবে। আর সামান্য পরিমাণ ওই মশলার বাটি দেওয়া জল আমি এর সঙ্গে যোগ করব, করে নিয়ে এটাকে ভালো করে কষে নেব। তারপর এতে কষা হয়ে গেলে এর মধ্যে যোগ করব পরিমাণ মতো জল। একটু ঝোলটা খুব একটা পাতলাও হবে না, আবার ঘনও হবে না। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর যে মাছ, বড়ি, বেগুন একসাথে ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো সব একসাথে আমি যোগ করে দেবো। দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। বড়ি, মাছ, বেগুন একসাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তবে এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট, বড়জোর 5 মিনিট ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেছে ঝোলটা। যে যেমন মানে ঝোলটা রাখতে চাইবেন ততটাই ঝোলটা করবেন। এটা মাখা মাখা করলেও অসুবিধে নেই, তবে আমি একটু পাতলা পাতলাই করব। ভাতের সঙ্গে ঝোলটা, পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। আর এতে রাঁধুনি, কালো জিরে ফোড়ন দেওয়া খেতে খুব ভালো হয়, টেস্টটা আসলে খুব ভালো আসে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম।